2010 সালের 9 নভেম্বর ভবিষ্যতে কি হবে তা না ভেবেই বিয়ে করে ফেলেন দুই প্রেমিক প্রেমিকা। বিয়েটা যেদিন হয় সেদিন প্রেমিক ছেলেটির পকেটে ছিল মাত্র 2000 টাকা। বিয়ের মিষ্টিটাও তিনি কিনেছিলেন বন্ধুর থেকে টাকা ধার করে। সে যাই হোক, বিয়ের পরে শুরু হয় আসল ঝড়ঝাপটা। একদিকে বাবা মায়ের একমাত্র মেয়ে, আর অন্যদিকে অনেক কষ্টে বড় হওয়া মায়ের বড় ছেলে। স্বাভাবিকভাবেই তাদের প্রেমের বিয়েটা ছিল এক যুদ্ধের মতো, যেখানে লাল নীল সংসার সাজানো থেকে শুরু করে সবকিছুই ছিল ভীষণ সংগ্রামের। বলছিলাম ছোট পর্দার অভিনেতা আলভি ও তার স্ত্রী ইকরার কথা। ইঞ্জিনিয়ারিং এর মতো সেক্টর ছেড়ে বিয়ের পর আলভি শুরু করলেন অভিনেতা হবার সংগ্রাম। আর অন্যদিকে ইকরা তখনও পুরান ঢাকা থেকে প্রতিদিন 5 ঘন্টা জার্নি করে যান তার বিশ্ববিদ্যালয়ে। ইকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়ে। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় ভালো ছিলেন। পুরান ঢাকা থেকে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যেতে তার ভীষণ কষ্ট হতো, কিন্তু তা থেকে সংসারটা টিকিয়ে রাখতে হলেও গ্রাজুয়েশনটা অন্তত করতে হবে। এমনকি শুধু পড়াশোনা শেষ করলেই তো হবে না, একটা চাকরিও করতে হবে। এই যখন অবস্থা, তখনই শুরু হয় দুজনের স্বপ্নের সংসার। 2015 সালের কথা। ইকরা একটা পার্ট টাইম চাকরি নেন, আর আলভি তখনও চাকরি খোঁজেন। এভাবে দৌড়াতে দৌড়াতেই একদিন সুযোগ আসতে শুরু করে। ধীরে ধীরে স্বপ্নগুলো পূরণ হতে থাকে। পছন্দের দেশে বছরে তারা 5 বার করে ভ্রমণ করেন। এমনকি সন্তানের আগমন উপলক্ষে নিজেদের প্রথম গাড়িটাও কিনে ফেলেন। দুজনই ছিলেন একই রকম চিন্তার, ফলে পাগলামিটা বেশ ভালো করেই জমত সবসময়। বিয়ের 14 বছর পূরণ হবার পর ফেসবুকে ইকরা জানান, দীর্ঘ বৈবাহিক জীবনের সময়ের সাথে সাথে তারা দুজনের সবচেয়ে প্রিয় বন্ধু, প্রিয় ট্রাভেল পার্টনার এবং বাবা মা হয়ে উঠেছেন। দূর থেকে দেখলে মনে হতো চাহিবা মাত্রই জীবন তাদের সব দিয়েছে, কিন্তু আসল ব্যাপার মোটে এমন না। মূলত তিল তিল করে পরিশ্রম করেই তারা পাড়ি দিচ্ছিলেন যৌথ জীবন। কিন্তু হঠাৎই যেন সব এলোমেলো হয়ে গেল। এক বুক অভিমান নিয়ে ইকরা পাড়ি জমালেন না ফেরার দেশে। সোশ্যাল মিডিয়ায় এখন গুঞ্জন, আলভির পরকীয়ার কারণেই নিজেকে শেষ করে দিয়েছেন তার স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ইকরাকে যেভাবে দেখা যায় তাতে কখনোই মনে হয়নি তিনি আত্মহত্যা করতে পারেন। কিন্তু কি আশ্চর্য, পুলিশের দেওয়া প্রাথমিক তদন্ত রিপোর্ট অনুযায়ী তিনি নিজেই নিজের প্রাণ কেড়ে নিয়েছেন। অথচ শুক্রবার যখন ভূমিকম্প হলো, তখনও ইকরা ফেসবুকে লিখেছিলেন, ভূমিকম্পের সময়ও তিনি একদম শান্ত ছিলেন। তার রিজিক রাস্তায় থাকলেও তিনি ঘরেই ছিলেন। মনে হচ্ছিল যাই হোক না কেন তার সন্তান নিরাপদে আছে। একবার ভাবুন তো, শুক্রবারও যে মানুষটা নিজের সন্তানের কথা ভেবেছেন, সন্তানের প্রতি মায়ের অনন্ত মায়া টের পেয়েছেন, তিনি ঠিক কি কারণে শনিবার দুপুরে তিনি আত্মহত্যা করতে পারেন? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক পোস্টের দাবি, গতকাল আলভি তার ফেসবুকে একটা স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, ভুল করলে মাফ মেলে, কিন্তু মুক্তি মেলে না। আর এরপর তার স্ত্রী সেখানে কমেন্ট করেন, অভিনন্দন, ভুল করলে মাফও মেলে না, মুক্তিও মেলে না, ভুল স্বীকার করতে পারলা, আমিন। প্রশ্ন হলো, কি ভুল স্বীকার করেছিলেন আলভি, আর কি ইঙ্গিতই বা দিয়েছিলেন তার স্ত্রী? নেটিজেনদের একাংশ বলছেন পরকীয়া করছিলেন আলভি। এমনকি নেপালে শুটিং এর কথা বলা হলেও তিনি গিয়েছিলেন মূলত পরকীয়া প্রেমিকাকে নিয়ে জন্মদিন সেলিব্রেট করতে। আসলে কি তাই? তবে কি